খাচ্ছি, ভাজা দিয়ে খাবো। তো আজকে তোমাদেরকে দেখাবো যে আমরা কত কত ভাত খেতে পারি। হ্যাঁ, মানে কথাতেই আছে বাঙালি মানেই খাদ্যরসিক। তো আজকে প্রমাণ দেখাবো যে বাঙালি মানে সত্যি খাদ্যরসিক কিনা। প্রত্যেকটা ভাজা ভাত পুরোটা শেষ করে তোমাদের দেখাবো কীরকমভাবে খাওয়াচ্ছে। আমার পাশে ছোট্ট ভাইটাকে দেখো, ও গাপা গাপ খেয়ে নিচ্ছে। ঠিক আছে, আমাকে তো হালকা দেখা যাচ্ছে। মাছে এখন ডাল দিল, মাছের মাথা দিয়ে মুগ ডাল যেটা বানানো হয়েছে, এখন কাটাটা খাচ্ছি। ভাইও খেয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে। সবাইকে দেখাতে পারছি না, এখানে ক্যামেরাটা সামনে রেখেই দেখাচ্ছি, তাই এখান দিয়ে দেখাচ্ছি। ভাই দেখো মাখাচ্ছি কে ভাত টাকাটাক করে, আর আমি ওদিকে খাচ্ছি। ব্যাস এবার দেখো, এবারে দেখো ইলিশ মাছটা দেখতে পেয়েছো? দেখো ইলিশ মাছ, সামনে একটা ইলিশ, আমার পাতে একটা ইলিশ। লঙ্কাটা ভালো করে চটকালাম ভাতের মধ্যে, এখন আমাকে দিচ্ছে। আমি তো আবার ঢুক গিলে ফেলছি এখন বলতে বলতে। বাবা আবার একটু ভাত নিয়েছি, দেখো কতটা ভাত হলো। দেখো এতটা ভাত ভাইও নিয়েছে। সুপার হয়েছে, সুপার একদম, মানে কী বলবো, একদম সুন্দর। তারপরে আমরা খেয়ে দেখো মাছের ডিম, আবার মাছের মধ্যে ডিম মাছের তো ফাইনালি তো শুভ বিজয়া স্টার্ট হয়ে গেছে, বিজয়া দশমী। তো সবাই তো বরণ করতে যায়, তো বরণ করতে গেছে। আমি অ্যাকচুয়ালি ঘুমিয়ে গেছিলাম, মানে আমরা দুজন মিলে, দু ভাই মিলে ঘুমিয়ে গেছি। দাঁত খেলাচ্ছে দেখো। তো যাই হোক, এবার ঘুম থেকে উঠেছি, ওরা ডেকে গেল যে গেছে ওরা প্যান্ডেলে। তো আমি সেরকম তোমাদের রেডিটা দেখাতে পারিনি। তো কীরকম ড্রেস করেছে, চলো ওখানে গিয়ে দেখাই কীরকমভাবে ওরা ড্রেস মানে ড্রেস আপ করেছে, আর ঠাকুর কীভাবে বরণ হয়। তো চলো গিয়ে দেখাই তোমাদেরকে, চলো। তো এখন আমরা চলে এসেছি প্যান্ডেলে। এটা আমাদের প্রতিমা, তোমাদের আগে দেখেছি অষ্টমীর দিন, অষ্টমীর ব্লগে তোমরা দেখতে পেয়েছো আমাদের প্রতিমাটা। তো এখন হচ্ছে বরণের পালা, সব বাড়ির বউরা চলে এসছে বরণ করতে। সেখানে আমার বউ দাঁড়িয়ে রয়েছে, কিন্তু কী করবো বুঝতে পারছে না, কোনোদিন বরণ করেনি। তাই ভাবছি কী রে, সবাই কী করছে, এদিকে দেখছে ওদিকে দেখছে, শুধু খুঁজে বেড়াচ্ছে কী করবো। তারপরে আমার মামি, যে বউয়ের পাশেই দাঁড়িয়ে রয়েছে, আমার মামি বরণ করা শেখাচ্ছে, কীভাবে বরণ করতে হয়। মামি দেখাচ্ছে পায়ে এরম দিতে। মামি বলছে কী রে, তুই এটাও ক্যামেরায় নিয়ে নিচ্ছিস, তুই আয় ওর সাথে। আমি বললাম আমি গিয়ে কী করবো। এবার ওইভাবে বরণ করলো, করে এখন গণেশের কাছে এসছে। বলছে আমার বর যেন গণেশের মতো কেউ মোটা হয়ে যায়, তার কোনো মেয়ে না থাকায়। হ্যাঁ, মায়ের দিকে মাকে বরণ করছে, বরণ করে এবার এদিকে যাবে এখন লক্ষ্মী ঠাকুরের দিকে। এবার গণেশ ঠাকুরের কাছে আবার দেখিয়ে দিতে হবে ক্লিপটা, যেভাবে গণেশ ঠাকুরের পায়ে এসে বলছে পড়ে যে কীভাবে বরণ করতে হবে। আর মানে মামি শিখিয়েছে আর কীভাবে আমি খেয়ে মোটা হবো, যাতে কোনো মেয়ে না থাকায়। এখানে সিঁদুর খেলা চলছে, বলছে ঘরের মধ্যে ঘরের ব্যাপারটাই সাল্টে দিই। ঠিক আছে, এরকমভাবে তো মামির সাথেই খেলে নিচ্ছে সিঁদুর। অন্য জায়গায় তো এখন কিছু করতে পারছে না, তো এখন সিঁদুর খেলে নিচ্ছে মামির সাথেই। তো যাই হোক, তো গাইজ সিঁদুর খেলার পর আমরা চলে এসেছি, এখন ঠাকুর দেখতে বেরিয়ে গেছি। সন্ধ্যাবেলা হয়েছে, আমি ভাই আর মৌ অ্যাজ ইউজুয়াল বেরিয়ে গেছি। আমরা চলে এসেছি টালা প্রত্যয়তে। তো টালা প্রত্যয়তে দারুণ একটি প্রতিমা মানে করেছে এখানে, আমরা রিভিউ নিয়ে এখানে চলে এসেছি। আর আমরা এসেছি মানে তোমাদেরকে ব্লগ তো বানিয়ে দেখাবোই। তো এটা যেটার জন্য করছি, এখানে যে মূর্তি ছবিগুলো দেখতে পাচ্ছ, সেই ছবিগুলো যারা প্যান্ডেলের জন্য কাজ করেছে তাদের সবার ছবি তুলে রেখেছে। এটি প্যান্ডেলের বাইরের দৃশ্য একটি তোমাদের দেখাচ্ছি। তোমরা এখানে দেখো ম্যানুয়ালি কত সুন্দর সবাই অ্যাটমসফিয়ার ক্রিয়েট করছে উপরের দিকে। এই জিনিসটি ম্যানুয়ালি সবাই সরিয়ে এবং একটা সিচুয়েশন ক্রিয়েট করছে যাতে দেখতে খুব সুন্দর লাগে। এইভাবেই এরা জিনিসটাকে তুলে ধরছে। এটি বুদ্ধ প্রতিমার উপর, বুদ্ধ মন্দিরের উপর বানিয়েছে, যেটির ওভারভিউ মানে উপর থেকে যদি টপ ভিউ তোমরা দেখতে পেতে তাহলে দেখতে পেতে তোমাদের দেখাতে পারতাম, বাট আমার কাছে ড্রোন নেই, তো তোমাদের দেখাতে পারছি না। তো এবার আমরা ভিতরে চলে এসেছি। ভিতরে কত সুন্দর সূক্ষ্ম কাজ করেছে, হালকা লাইটের উপর কত সুন্দর কাজ, মানে সত্যি টালাপত্তায় প্রত্যেক বছরই ভালো করে। তোমরা তো এখন আর এসে দেখতে পারবে না, তো আমি তোমাদের বলে দিচ্ছি অবশ্যই পরের বার তোমরা পারলে টালাপত্তাতে ঠাকুর দেখতে এসো। এবং টালাপত্তায় প্রত্যেকবারের মতন সত্যি খুব সুন্দর করে, এবং টালাপত্তায় 50 বছর পূর্তি হবে যে এই প্যান্ডেলে কাজ করেছে, এবং সেই পরের বছর কাজ করবে। তো আশা করছি খুব সুন্দর কাজ করবে এবং আবার একটি ভালো দৃশ্যদের দেখাবে। এটি দেখতে পাচ্ছ একটু ব্যাঙের ছাতার মতন একটি উপর দিয়ে টপ ভিউ যদি করা যায় তাহলে এটি এরকম লাগবে, খুব সুন্দর। এবং চারিদিক থেকে ঘেরাও একটা জায়গা, এবং এখানে তোমাদেরকে সাইড ভিউ দেখাচ্ছে বা তোমাদের ফ্রন্ট ভিউ আমি দেখাবো, কিন্তু তোমরা একটা দেখে নাও। আমি তোমাদের 0.5-এ দেখাচ্ছি এই জিনিসটা কত সুন্দর বানিয়েছে, দেখেছো? মানে লাইটিংগুলো কত সুন্দর ইউটিলাইজ করেছে, লাইটগুলোকে খুব সুন্দর একটি। মানে এবার পুরো প্রতিমাটা দেখাই, সাইড ভিউ তোমাদের ফ্রন্ট ভিউ দেখাবো আমি। এই যে একটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে তোমাদের এই দেখো তোমাদের ফ্রন্ট ভিউটা দেখাচ্ছে। এবার কত সুন্দর লাগছে প্রতিমাটি, মানে দারুণ, মানে সিরিয়াসলি বলছি দারুণ, এবং মানে কিছু বলা নেই। অবশ্যই এসো তোমরা। তো আমরা ঠাকুর দেখে বেরিয়ে ঢুকে পড়েছি মেলাতে, যে টালা পার্কে মেলাটা হয়। তো অনেক লোক এসছে এবং এই মেলায় প্রতি বছরই আসে, মানে প্রতি বছরই বসে, এবং মেলা এখানে প্রতি বছরই অনেক লোক হয়। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ময়ূরপঙ্খী, তো এটি চড়তে আমাদের খুব ইচ্ছা করছে। তো আমরা এখন এটি চড়বো, এর জন্য টিকিট কাটছি 80 টাকা করে টিকিট, কাকিনার থেকে 80 টাকা করে টিকিট নিয়ে আমি রেডি হচ্ছি। এবার আমরা এই ময়ূরপঙ্খীর উপরে নিয়ে, তো চলো গিয়ে দেখা যাক ময়ূরপঙ্খীর উপরে ওটা কেমন লাগে।
তো আমরা এখন ময়ূরপঙ্খীতে বসে গেছি। তো দাদা তো এখন স্টার্ট করবে, তো দাদা অলরেডি স্টার্ট করে দিল এটা, এবং এটি দেখো আস্তে আস্তে চলতে শুরু করছে। সামনে নাগরদোলনা, তোমরা মুভমেন্টটা বুঝতেই পারছো যে এই মুভমেন্টটা। তো এটা দেখো আমার তো বেশ দারুণ ফিল হচ্ছে, এরকম একটা ওয়েদার, মানে হালকা বৃষ্টির ওয়েদার, তার মধ্যে এরকম একটা সুন্দর হাওয়া লাগছে। এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, দারুণ দারুণ। দেখি মোয়া তো ভয় পাচ্ছে কেন, এগুলো কী হচ্ছে, এ বাবা এরকম করলে হয়? এরকম একটা মানে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সের মধ্যে এরকমভাবে কি এরকম কি ইস বাবা, মানে মেয়েদের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স বোধহয় এরকমই হয়, যাই না সব ব্যাপারে। কি আমি বলছি আর কি, যাই হোক। তো আমি তো বেশ মজা নিচ্ছি, আমাদের এক্সপিরিয়েন্স সবসময় এরকম থাকে। তো ও দারুণ দারুণ, মানে ও পিছন থেকে যে ছেলেগুলো দেখো, বাবা ছেলেটা মনে হচ্ছে এ কি, এ তো বেশি ফুট পাকানো, এ কি কীভাবে দাঁড়িয়ে রয়েছে, এ কি দাঁড়িয়ে রয়েছে, বা পিছনে ছেলেটাকে দেখো আবার ফুটাচ্ছে, ভাই উড়ে যাবি তুই, উড়ে যাবি। তো যাই হোক, ওটা চড়ে আমরা এখন বসে পড়েছি হচ্ছে এখন যেটা, এটার নামটা আমি জানি না, বাট এটাকে কী বলে অ্যাকচুয়ালি, কলম্বাস টাইপের বলতে পারে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর, মানে নিচ থেকে কত সুন্দর লাগছে, নিচে মৌ দাঁড়িয়েছে, মৌ আর এটা চড়ার ক্ষমতা নেই ওর, কারণ এই ময়ূরপঙ্খী চড়ে অবস্থা খারাপ হয়ে গেছে। তো এই দেখো আমি এই যে লাল্লাল্লা লাল্লা লাল্লাল্লা লাল্লা। তো গাইজ এইটা আমরা এখন চড়ছি, চড়ে এবার আমরা তোমাকে একটা ফ্রন্ট ভিউটা পাকামি ছবি দেখাবো, ঠিক আছে? পাকামি ভিডিওটা দেখাবো। তার আগে আমি ক্যামেরাটা আমার মোবাইল থেকে বের করতে হতে তোমরা নিচের থেকে ভিউটা দেখতে থাকো। দারুণ দারুণ, কি সুন্দর লাগছে, ঘোরাচ্ছে একদম উপর থেকে নিচে, এত দারুণ। মানে তোমরা এগুলো কিন্তু এক্সপিরিয়েন্স অবশ্যই করো মেলায় গেলে, মানে মেলায় গেলে এইসব এক্সপিরিয়েন্সও কোনো মিস করো না। আমরা 10 মিনিট এরকম আনন্দ করছি, তারা পকেট থেকে মোবাইলটা বের করি, বুঝতে পারছো? মোবাইলটা বের করে তোমাদেরকে আমি এখানে বসে কেমন লাগছে সেটা দেখাবো, ঠিক আছে? আমার আশেপাশে সবাই মানে চড়ছে, তাতে সবার একটা মানে মুখের এক্সপ্রেশনটা আমি দেখাবো। তারা মোবাইলটা বের করি পকেট থেকে, এই দেখো, ঠিক আছে? দেখতে পাচ্ছ তোমরা? তো এখন উড়ে বাবা, মেয়েটাকে দেখো পিছন থেকে কিরকম উঠছে, আর ভাইকে দেখো, ভাই তো মুখ চোখ চেপে বসে আছে, বলছে হিরে উড়ে না যাই আমি একদম, ঠিক আছে? তো গাইজ আমরা মেলা থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি খাবারের দিকে। তো আমরা এখন রাতে ডিনার করব। তো আজকে দশমী, তো বাইরে দেখতে পাচ্ছ যে ঠাকুর বেরিয়ে যাচ্ছে, এখানে ঠাকুর রয়েছে। তো দশমীর ভাসানের জন্য ঠাকুর বেরিয়ে গেছে। তো গাইজ মানে আবার 1 বছর আমাদের ওয়েট করতে হবে ঠাকুরের জন্য। আমরা প্রত্যেক বছর ওয়েট করতে কি, সারাটা বছর ওয়েট করতে, কবে এই দুর্গাপুজো আসবে। দুর্গাপুজো আস্তে আস্তে কেটে যায়, একদম মনটা ভালো লাগে না দেখতে দেখতে। চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী কেটে যায়। তো আজকে সে আবার দশমী চলে এসছে, মাকে চলে যেতে হচ্ছে। আবার আমরা ওয়েট করে থাকবো 1 বছর মাকে পাওয়ার জন্য। তো ততদিন পর্যন্ত সবাই সেফ থেকো, ভালো থেকো, ঠিক আছে? মায়ের জন্য ভাবতে থাকো যে হ্যাঁ 1 বছর পর আবার যেন ঠাকুরকে আমরা সুস্থভাবে দেখতে পারি। তো যাই হোক, আমরা চলে এসেছি এখন ডিনার করতে। তো আমরা ডানলাপের একটি রেস্টুরেন্টে ঢুকেছি। তো রেস্টুরেন্টে এখন আমরা খাবারে দেখছি অর্ডার কী দেওয়া যায়। তো মোটামুটি দেখে টেকে নিয়ে মোমো দেখে নিল, আমিও দেখে নিলাম, দিয়ে এবার খাবার অর্ডার করে দিয়েছি। অর্ডার এবার চলে এসছে। এবার আমরা অর্ডার করেছি মিক্সড ফ্রাইড রাইস, মশলাদার চিকেন, একটি ভেজ পোলাও, এবং আমরা এই ভেজ পোলাও এবং মিক্সড ফ্রাইড রাইসের দুটোর সাথেই কম্বাইন করে মশলাদার চিকেন অর্ডার করেছি। তো মশলাদার চিকেন, ভাই দেখো না কীরকম লোভ দিয়ে বসে আছে, কখন দেবে। তো এই তো যাই হোক, এখন খাবার সার্ভ করছে, উনি দেখতেই পাচ্ছ। তো ফার্স্টে পোলাওটা সার্ভ করে দিল, মশলাদার চিকেনটা সার্ভ করছে। মোকে অলওয়েজ ঠ্যাংটা দেয়, কারণ ঠ্যাং খেতে ভালোবাসে তাই। আর আমাকে সবথেকে খারাপ পিসটা দিয়েছে, বাট কিছু করার নেই, আমি চাইতে পারছি না, লজ্জা লাগছে। তো আমাকে একটা ডিমও দেয়নি, একটা ডিম মৌসুমিকে দিয়েছে, একটা ডিম ভাইকে দিয়েছে। আর ডিম খেতে সবথেকে বেশি ভালোবাসি। পরে যদিও মৌসুমি আমাকে ডিমটা দিয়ে দিয়েছে, আমি ডিমটা খেয়েছি। তো আমি খেয়ে তোমাদের রিভিউটা দেখাই, বলি কেমন লাগছে খেতে। কোয়ালিটি আছে বস, মোটামুটি খুব খারাপ না। হ্যাঁ বলছি না খুব হাইফাই, বাট খারাপ না, কোয়ালিটি মেনটেন করেছে হালকা। পুজোর বাজারে তো কোয়ালিটি মেনটেন করা খুব চাপ হয়ে যায়, তো তার মধ্যে যে কোয়ালিটি যতটুকু মেনটেন করেছে অনেকটাই ভালো। তোমরাও এসে পারলে খাবে। এই রেস্টুরেন্টের ডিটেলস আমি আমার ব্লগের ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। তো যাই হোক, আমাদের ঘোরা হয়ে গেল, খাওয়া হয়ে গেল, এবার আমরা যাচ্ছি বাড়িতে। আবার আসবে নেক্সট ব্লগ লক্ষ্মী পুজোর দিন। ততদিন পর্যন্ত সঙ্গে থাকো, ভালো থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ভুলো না। লাভ ইউ।